একজন জিজ্ঞাসা করেছে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভাইকে যে হানাফি কোনো ইমামের পিছনে নামাজ হবে কিনা। বলে সবসময় হবে না, মাঝে মধ্যে পড়িয়েন। কেন হবে না সাহেব? বলে ওদের আকীদা ঠিক নেই। বাপরে বাপ, যে সহি আকীদার ডিলার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের স্পষ্ট বক্তব্য আছে, কালিমা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাকি কালিমা না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন এই সমস্ত শায়েখদের প্রতারণা থেকে। আল্লাহর ব্যাপারে তাদের আকীদা ঠিক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে যেমন দেহবাদের আকীদায় বিশ্বাসী, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দিষ্ট স্থান নির্ণয় করে আরশে আল্লাহকে সমাসীন করে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য নির্ধারিত কোনো আসন, নির্ধারিত কোনো স্থান নির্ধারণ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন স্থান, কাল, অবস্থার দ্বারা আবদ্ধ হওয়ার ঊর্ধ্বে। আল্লাহ তাআলা নির্দিষ্ট কোনো স্থানে আবদ্ধ বলা যাবে না। মুসলমান ভাইরা আমার, এই কথাটা সাধারণ পাবলিকের সহজে বোঝানোর জন্য আমরা বলি আল্লাহ তাআলা সব জায়গায় আছে, মানে নির্দিষ্ট কোনো স্থানে আল্লাহকে আবদ্ধ করা যাবে না। আল্লাহ তাআলা কোনো নির্দিষ্ট স্থান, কাল, অবস্থার দ্বারা আবদ্ধ হওয়ার ঊর্ধ্বে। আল্লাহ তাআলা স্থান, কাল এবং অবস্থার দ্বারা আবদ্ধ হওয়ার ঊর্ধ্বে। আল্লাহ তাআলা স্থান, কাল, অবস্থার দ্বারা আবদ্ধ হওয়ার ঊর্ধ্বে। এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে সঠিক আকীদা। আল্লাহ সম্পর্কে তাদের আকীদা ঠিক নাই, রাসূল সম্পর্কে আকীদা ঠিক নাই। সাহাবায়ে কেরামকেও তারা ছেড়ে দিয়েছে, বলে সাহাবায়ে কেরামও বাদ। সাহাবায়ে কেরামকে তারা মানে না। কেন মানে না? আমি অন্তত 30টি কিতাবের হাওলা দিতে পারবো তাদের, যেখানে তারা লিখে রেখেছে সাহাবায়ে কেরামকে মানা যাবে না। আমি 2-4টা হাওলা আপনাদেরকে শোনাই। আমাদের এই বন্ধুরা লামাযহাবী শায়েখরা, দেখেন লামাযহাবী সাধারণ পাবলিক যারা আছে তাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই। সাধারণ আহলে হাদিস যারা আছে তাদেরকে আমি অন্তর থেকে মহব্বত করি, এই কারণে যে তারা সহি আকীদা, সহি হাদিসের স্লোগান শুনিয়া এই সমস্ত শায়েখদের পিছনে দৌড়ায়। সহি হাদিস আর সহি আকীদা মানতে চাওয়া ভালো না খারাপ? কাজে তাদের মানসিকতা ভালো। তাদের এই সুন্দর মানসিকতাকে পুঁজি করে যারা ব্যবসা করে এবং যে সমস্ত শায়েখরা তাদেরকে পথভ্রষ্ট করে, ভুল বুঝায়, বিভ্রান্ত করে, আমার আফসোস আক্ষেপ তাদের ব্যাপারে। চলুন আমি দেখাই আপনাদেরকে। আমাদের এই বন্ধুরা সাফ লিখেছেন তরিকে মোহাম্মदी, এই কিতাবটার 41 নম্বর পৃষ্ঠায় बहुत से साफ साफ मोटे मोटे मसाइल ऐसे हैं कि हजरत फारूक आजम ने उनमें गलती की। অনেক সহজ সহজ মাসলা আছে যেগুলোতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অনেকই ভুল করেছেন। ফতোয়া উলামায়ে হাদিস খণ্ড নম্বর 6 পৃষ্ঠা নম্বর 371 লিখতেছে সাহাবী কা আমল দলিল नहीं होता, সাহাবীদের আমল শরীয়তের দলিল হয় না। নাউযুবিল্লাহ মিন যালিক। এখন আসেন, আমাদের এই বন্ধুরা সাহাবায়ে কেরামকে যে মানে না, তার একটা জ্বলন্ত প্রমাণ আপনাদের হাতে একদম এমন ভাবে দিচ্ছি যেটার জন্য আপনাকে কোনো কিতাব পড়তে হবে না। সমস্ত সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে তারাবির নামাজ পড়ছেন 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। এই 20 রাকাত তারাবির মানে না লামাযহাবীরা। 20 রাকাত তারাবি যেহেতু তারা মানে না, কাজে কোন সাহাবীকেই তারা মানে না। মানে সমস্ত সাহাবায়ে কেরামের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত কত তারাবি? 20 রাকাত তারাবি। এটাও তারা মানে না, মানে সাহাবায়ে কেরামকে মানে না। আল্লাহ নবী বলেন, যারা নবীর আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শের উপরে চলে, এরা আহলে সুন্নাত ওয়াল জামাত, এরাই একমাত্র নাজাত প্রাপ্ত দল। যারা সাহাবায়ে কেরামকে মানে না, তারা কোনোদিন হকপন্থী হতে পারে না। মুসলমান ভাইরা আমার, কোরআন কারীমের 1 নম্বর পারার একেবারে শেষ পৃষ্ঠায় যাবেন, সূরাতুল বাকারার 137 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। গোটা পৃথিবীর মানুষ যদি সাহাবায়ে কেরামের মতো ঈমান আনে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাকাদ ইহতাদাউ, তবেই তারা হেদায়েত প্রাপ্ত। আর তাম পৃথিবীর মানুষের ঈমান যদি সাহাবায়ে কেরামের ঈমানের মানদণ্ডে না হয়, সাহাবায়ে কেরামের ঈমানের মেয়ারের উপরে না হয়, তবে তারা হেদায়েত প্রাপ্ত হতে পারবে না। আমার আপনার কথা না, আল্লাহর কথা। কাজে সাহাবায়ে কেরামকে যারা মানে না, আমাদের ক্লিয়ার কথা, তারা কোনোদিন হকপন্থী হতে। আমরা সবসময় বলি ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা ঠিকই হুঁশিয়ার সাবধান আছে। এই যে দেখেন এই পিলারগুলো, আপনি যদি মনে করেন যে পাবনা জেলা ওলামা পরিষদ সুজানগর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই সিরাত সম্মেলন, এটা বড় সুন্দর একটা প্যান্ডেল। এই খুঁটিগুলোর আর এখন দরকার নাই, খুঁটিগুলো ভেঙে ফেলেন। খুঁটিগুলো ভেঙে ফেললে এই প্যান্ডেলের অস্তিত্ব থাকবে? থাকবে?
থাকবে না, সব ভেঙে যাবে, এই সামিয়ানার অস্তিত্ব থাকবে না। মুসলমান ভাইরা আমার, আমরা কোরআন পেয়েছি আল্লাহর নবীর থেকে সাহাবায়ে কেরামের মাধ্যমে, নামাজ পেয়েছি আল্লাহর নবীর থেকে সাহাবায়ে কেরামের মাধ্যমে, রোজা পেয়েছি আল্লাহর নবীর থেকে সাহাবায়ে কেরামের মাধ্যমে, যাকাত পেয়েছি আল্লাহর নবীর থেকে সাহাবায়ে কেরামের মাধ্যমে, হজ পেয়েছি আল্লাহর নবীর থেকে সাহাবায়ে কেরামের মাধ্যমে, পুরো ইসলামটাকে আমরা পেয়েছি সাহাবায়ে কেরামের মাধ্যমে। সাহাবায়ে কেরামের মাধ্যমকে ফেলে দিলে ইসলামের অস্তিত্ব থাকবে না। এই কথাটা আমি আর আপনি যতটুকু বুঝি তার চেয়ে বেশি ভালো বোঝে ইহুদি খ্রিস্টানরা, কারণ তারা আমাদের বুনিয়াদ ধ্বংস করার জন্য ব্যস্ত। তারা জানে কোথায় আঘাত করলে আমাদের বুনিয়াদ ধ্বংস হবে। ইসলামটাকে কলুষিত করার জন্য সাহাবায়ে কেরাম, ইসলামের উপরে আস্থা উঠায় দেওয়ার জন্য সাহাবায়ে কেরামকে মাঝখান থেকে সরিয়ে দেওয়া দরকার। এই জন্য, কারণ তারা যদি এসে সরাসরি বলে ইসলাম মেনো না, ইসলাম পালন করো না, তাহলে ইহুদি খ্রিস্টানদেরকে আপনি কি বলবেন? যে আমি ইসলাম মানবো নাকি, তোমাদের ধর্ম মানবো নাকি, ইহুদি ধর্ম মানবো নাকি, খ্রিস্টান ধর্ম মানবো নাকি? এজন্য তারা এভাবে বলবে না, সরাসরি সাহাবায়ে কেরামের বিরুদ্ধেও বলবে না। আমাদের মধ্য থেকে কিছু মানুষকে তৈরি করে দিয়েছে সাহাবায়ে কেরামের উপরে আস্থা উঠানোর জন্য। সাহাবায়ে কেরামের উপর থেকে যদি আস্থা উঠে যায় তাহলে ইসলামের কোনো অস্তিত্ব থাকবে না। এখন আসেন, এগুলো হলো আকীদার বিষয়। আকীদার বিষয়গুলো একটু সময় নিয়ে লম্বা করে বুঝাইতে হয়। তো এইগুলো আকীদা যদি কারো ঠিক না থাকে, আকীদা যদি ঠিক থাকে, ধরুন কালিমাই কারো ঠিক নাই, আল্লাহর উপরে বিশ্বাস ঠিক নাই, রসুলের উপরে বিশ্বাস ঠিক নাই, সাহাবীদের উপরে বিশ্বাস ঠিক নাই, আকীদায় যার গন্ডগোল, আমল দিয়ে কোনো লাভ হবে? এক লোক গেছে ডাক্তারের কাছে, ডাক্তার সাহেবকে যা বলে, ডাক্তার সাহেব আসেন, আমার আব্বা যেন কেমন কেমন করতেছে। ডাক্তার সাহেব আসলেন, এসে দেখে বললেন, ভাই আপনার আব্বার মাথা ঠিক আছে, তার পা ঠিক আছে, তার হাত ঠিক আছে, তার নাক ঠিক, তার চোখ ঠিক, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে। বলে সমস্যা কি? বলে সমস্যা সামান্য একটু, এটা হলো তার রূপটা নাই, রূপ চলে গেছে। তাইলে সমস্যা কি সামান্য না মারাত্মক? সব কিছু ঠিক আছে, আপনি আমিন ধরে বলতেছেন, ঠিক আছে, হাদিসে আমিন ধরে বলার কথা আছে, আমিন আস্তে বলতেছেন, আস্তে বলার কথা আছে, অসুবিধা নাই। আপনি বুকের উপরে হাত বাঁধেন, আমার আপত্তি নেই, নাভির নিচে হাত বাঁধেন, আপত্তি নেই। কিন্তু আকীদায় যদি গন্ডগোল থাকে, আপত্তি আছে না নাই? লামাযহাবী শায়েখদের সাথে মূলত আমাদের এই সমস্ত আমল নিয়ে দ্বন্দ্ব না, মূল দ্বন্দ্ব হলো আকীদা নিয়া। মূল দ্বন্দ্ব কি নিয়া? আকীদা নিয়া। তাদের আকীদা আমাদের আকীদার মধ্যে বেশ কম আছে। আমাদের এই বন্ধুরা ইহুদিবাদের আকীদা লালন করে, মুজাসসিমাদের আকীদা লালন করে, বাতিল ফিরকার আকীদা লালন করে, উপরে লেবেল লাগাইছে সহি আকীদার, সহি হাদিসের, ভেতরে কালিমায় অর্ধেক নাই, উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। এরা যে বাদ দেওয়ার মানসিকতায় ইসলাম পালন করে, এইটা বাদ, ওইটা বাদ, ওইটা বাদ, স্লোগান দেয় শুধু জাল আর জয়ীফের। তাদের মনের সাথে না মিললে সেই হাদিস যেরকমই হোক বলে জাল জয়ীফ, জাল জয়ীফ, জাল জয়ীফ, জাল জয়ীফ বলে উড়ায় দেয়। এদের এই সমস্ত বাড়াবাড়ির বক্তব্যের কারণে নতুন করে আরেকটা ফেরকা সৃষ্টি হয়েছে, এর নাম আহলে কোরআন। নব্য আহলে কোরআনরা এখন বলতেছে কি, তারা হাদিস মানে না। এরা তো কোরআন বাদ দিয়েছিল, কোরআনের কথা মুখে উচ্চারণ করতো না, জিজ্ঞাসা করলে বলে মানে। ইজমাও মানে না, কিয়াসও মানে না। কারা? লামাযহাবীরা। এই সব সারাসারিতে ছিল, শুধু হাদিসটার কথা বলতো। এদের বাড়াবাড়ির কারণে নতুন একটা ফেরকা সৃষ্টি হয়েছে নব্য আহলে কোরআন নামে, যারা হাদিস অস্বীকার করে। তাইলে এখন থাকলোটা কি? গ্রামগঞ্জে একটা শাস্ত্র বলে, ছোটবেলায় আমরাও শুনছি, হাতুর বাটাল 22 খান, চোরে নিচে 3 খান, আর থাকে কয় খান? আর থাকে কিছু? সব কিছুই বাদ। বাদ দিতে দিতে এরা রাখছিল শুধু হাদিস। তাদের কারণে নতুন করে যেই দলটা সৃষ্টি হয়েছে আহলে কোরআন নামে, তারা হাদিসকেও অস্বীকার করে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, এই সারাসারি করে ইসলাম যারা পালন করে, মাইনাস ফর্মুলাতে ইসলাম যারা পালন করে, তাদের জন্য একটা কবিতা আমি মাঝে মধ্যে শোনাই। ছোটবেলায় এই কবিতাটা আমরা পড়েছি, আপনারাও হয়তো পড়ে থাকবেন। বাবুরাম সাপুরে, কোথা যাস বাপুরে, আয় বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা। যে সাপের চোখ নেই, শিং নেই, নখ নেই, ছোটে না কো, হাঁটে না, কাউকে যে কাটে না, করে না কো ফুসফাস, মারে না কো রুশদাস, নেই কোনো উৎপাত, খায় শুধু দুধ ভাত, সেই সাপ জানত গোটা দুই আনত, তেরে মেরে ডান্ডা করে দেই ঠান্ডা। কবিতা ছিল না? ছিল না?
মুসলমান ভাইরা আমার, এই কবি এমন সাপ চায় যে সাপের চোখ নাই, যে সাপের নখ নাই, যে সাপের শিং নাই, যে সাপ ছোটে না, যে সাপ হাঁটে না, যে সাপ ফোঁসফাস করে না, ঘুষডাস মারে না, উৎপাত করে না, শুধু দুধ ভাত খায়। বলে এরকম সাপ গোটা দুই দাও। কি জন্য? বলে ডান্ডা পিটিয়া ঠান্ডা করবো। আরে এরকম সাপ তো এমনি ঠান্ডা থাকে, ডান্ডা পিটিয়া ঠান্ডা করার কোনো দরকার? মুসলমান ভাইরা আমার, মন চাই ইসলাম পালন করার জন্য, মন চাই কোরআনের ব্যাখ্যা করার জন্য, মন চাই হাদিসের ব্যাখ্যা করার জন্য মাঝখান থেকে মুজতাহিদের ব্যাখ্যাকে সরানো হচ্ছে, মাযহাবকে সরানো হচ্ছে, হাদিসকে সরানো হচ্ছে। এইটা বাদ, ওইটা বাদ, ওইটা বাদ, এই মাইনাস ফর্মুলাতে যাচ্ছে ইসলামকে নিজের মন মতো বানানোর জন্য, মন মতো ব্যাখ্যা দেওয়ার জন্য, আর ইসলামকে বাপুরাম সাপুরের সাপ বানানোর জন্য। মুসলমান ভাইরা আমার, আমি তাদের এই বাপুরাম সাপুরের সাপের যে কাহিনী বললাম, কবিতা বললাম, দেখেন ইসলামটাকে তারা কিরকম তামসাখানা বানাইছে। একজন ফতোয়া দিচ্ছে মসজিদে যদি টেলিভিশন রাখেন তাইলে সওয়াব হবে। দেখেন আমাদের দেশের মানুষের বিষয়টা বুঝে না কেন? টিভিতে তো কোনো কিছু নেই। টিভি হচ্ছে অস্ত্রের মতো, চাকুর মতো। কেউ যদি আমাদের ফটো জিজ্ঞাসা করে, আমরা ভগবানকে জিজ্ঞেস করছি, যারা জিজ্ঞেস করছে আপনাদেরকে জিজ্ঞেস করছি, মসজিদে চাকু রাখা যাবে না? চাকু দিয়ে কেজি খুন করতে মসজিদে চাকু রাখা যাবে না? যাবে না? যাবে না। তো টিভিটা ঠিক চাকুর মতো, চাকু দিয়ে পেঁয়াজ রসুন কাটতে পারেন। আর মসজিদে মেহমান আসবে, ওদেরকে যারা আসবে তাদেরকে একটু কিছু ফলমূল কেটে কুটে খাওয়াবো, সেই জন্য রাখতে পারেন। রাখা যাবে না? যাবে না? রাখা যেতে পারে। ঠিকই। তবে মসজিদে টিভি যদি থাকে আর তাতে ইসলাম শিখাবো, দোয়া শিখাবো, সেজন্য থাকে, তো সবের কাজ। মসজিদে টেলিভিশন রাখলে সওয়াব হবে। দলিল কি? চাকু। কি দলিল ভাই? কোরআন হাদিস কিছু পায় নাই, দলিল দিল কি? চাকু। এগুলো হলো মুস্তাহিদ। ইজতিহাদে আলেমানে কুন নজর, ইজতিহাদে আলেমানে কুন নজর, ইবতিদা व रफ्तगा महफूज तर, इजतिहादे आलेमाने कुन नजर, इब्तिदा व रफ्तगा महफूज तर। তোমাদের মতো এরকম ফালতু ইজতিহাদের চেয়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির ইজতিহাদ কত শ্রেষ্ঠ। এরকম আজে বাজে ফতোয়া দেওয়ার জন্য, ইসলামটাকে বাপুরাম সাপুরের সাপ বানানোর জন্য, তামসাখানা বানানোর জন্য মাযহাববাদ, হাদিসবাদ, এইটাবাদ, ওইটাবাদ, ইজমাবাদ, কিয়াসবাদ, এই সমস্ত তালবাহানা করতেছে। আমি বলি ভাই, আমাদের যে সকল বন্ধুরা মাযহাবের বিরোধিতা করেন, মাযহাবের বিরোধিতা যারা করেন, এরা আসলে বুঝেই না যে মাযহাবটা কি জিনিস। আমি গত বছর হজের সময় মসজিদে নববীতে ফজরের নামাজ পড়ে মসজিদে কুবাতে গেছি ইশরাক করতে। ইশরাক করে বের হচ্ছি, দুইজন শায়েখ লাল রুমাল দিয়ে একদম, আমি মনে করছি প্রথমে আরবি, এরা নাকি ছোটবেলার থেকেই সৌদিতে থাকে, আরবি দিয়ে কথাবার্তা বলছে আমার সাথে। আমিও তাদের সাথে বললাম আরবি দিয়ে কথাবার্তা। 1 থেকে 1.5 ঘন্টা আমারে বলে বাংলাদেশের ইসলাম আর মদিনার ইসলামের মধ্যে বেশ কম আছে। আমি বললাম কি বেশ কম? বলে বাংলাদেশের মধ্যে এরা মাযহাব মানে। বললাম আচ্ছা, আর মদিনায়? আমি বললাম যে মদিনায় বসে আপনি মাযহাবের বিরুদ্ধে বিষোদ্গার করছেন। এই মক্কা মদিনার সমস্ত ইমামরা তো মাযহাব মানে, মক্কা মদিনার সমস্ত পাবলিক তো মাযহাব মানে। হ্যাঁ, সৌদি আরবে কোনো মাযহাবই নাই। সৌদি আরবে কেউ নিজেকে আহলে হাদিস বলে না। কথা রেকর্ড হচ্ছে, আমার কথাকে আপনারা কেউ নিতে পারেন। আমাদের যে সমস্ত ভাইরা মাযহাব বিরোধিতা করেন, চ্যালেঞ্জ নিতে পারেন, সমস্যা নেই। সৌদি আরবের এরা মাযহাব মানে নাকি মানে না? আমি হাতে নাতে আপনাকে দেখাই দেবো, বেশি দূর যেতে হবে না। এখন যারা এখানে বসে আছেন, স্মার্টফোন প্রায় সবার হাতে আছে। আপনি স্মার্টফোনে গুগলে সার্চ দেন, বর্তমানে সৌদির সবচেয়ে বড় আলেম শেখ আব্দুর রহমান আস-সুদাইস, তার জীবনী সার্চ দেন, স্পষ্ট ভেসে আসবে উনি হাম্বলি মাযহাব মানেন। কোন মাযহাব মানেন? হাম্বলি মাযহাব মানেন। সৌদির আরেকজন আলেমের ফতোয়া আমি আপনাদেরকে শুনাই। আল উসুল মিন ইলমিল উসুল কিতাবের মধ্যে 87 নম্বর পৃষ্ঠায় লিখতেছেন শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন। শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, যাকে সৌদি আরবের শায়েখরাও মানেন, আমাদের লামাযহাবী শায়েখরাও খুব বেশি মানেন। আল উসুল মিন ইলমিল উসুল এই কিতাবের 87 নম্বর পৃষ্ঠার মধ্যে উনি মাযহাব সম্পর্কে লিখতেছেন, আল আউয়ালু আন ইয়াকুনাল মুকাল্লিদু আমিয়ান। বলে মাযহাব মানার 2টা স্তর আছে। প্রথম স্তর হলো যিনি মাযহাব মানবেন তিনি যদি সাধারণ ব্যক্তি হন,
সাধারণ ব্যক্তি কাকে বলে তিনি তার সংজ্ঞা এখানে বলেছেন, লা ইয়াস্তাতিউ মারিফাতাল হুকমি বিনাফসিহি, যারা নিজে নিজে কোরআন সুন্নাহ থেকে মাসলা বের করার ইজতিহাদি যোগ্যতা রাখে না, নিজে নিজে গবেষণা করে কোরআন হাদিস থেকে মাসলা বের করার যোগ্যতা যারা রাখে না, তারাই সাধারণ ব্যক্তি। এখন আসেন এই সাধারণ ব্যক্তিদের জন্য হুকুম কি? তিনি লিখতেছেন ফাফরজুহুত তাকলিদ, তার জন্য মাযহাব মানা ফরজ। তিনি কোরআনের আয়াত দিয়ে দলিল দিয়েছেন লিকাউলিহি তাআলা ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো, যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করে আমল করো। বন্ধুরা আমার, আমাদের দেশে কিছু মানুষ আছে যাদের চোখ নাই, অন্ধ আছে না নাই? আর কিছু মানুষ আছে যাদের চোখ আছে। যাদের চোখ আছে তারা সরাসরি চোখে চাঁদ দেখে ঈদ করতে পারে, আর যাদের চোখ নাই এরা কি ঈদ করতে হবে না ঈদের দিন রোজা রাখলেও চলবে? তারা ঈদের দিন রোজা রাখলে চলবে না ঈদ করবে? কিভাবে? যাদের চোখ আছে তাদের কথার উপরে নির্ভর করে, যেহেতু তারা দেখে না, যারা দেখে তাদের কথার উপরে নির্ভর করে তাদেরকে ঈদ করতে হবে, নাইলে তো তার ঈদ করা হবে না। ইযা লাম তারাল হিলাল ফাসাল্লিম লিউনাসিন রাআহু বিল আবসারি, ইযা লাম তারাল হিলাল ফাসাল্লিম লিউনাসিন রাআহু বিল আবসারি। মুসলমান ভাইরা আমার, আমাদের জন্য দায়িত্ব হলো কোরআন সুন্নাহর উপরে চলা, কোরআন হাদিসের উপরে চলা। কোরআন হাদিস এক না, একটু বেশ, কোরআন সুন্নাহ, কোরআন হাদিস না, কোরআন সুন্নাহ। কিন্তু তারপরেও এখন ব্যাখ্যার সময় নাই, জন্য আমি এতটুকু বলি, কোরআন হাদিসের উপরে চলা আমাদের প্রত্যেক মুসলমানেরই দায়িত্ব, সন্দেহ নেই তাতে। এটা তো ঠিক আছে, কিন্তু চলবে কারা সরাসরি কোরআন সুন্নাহর উপরে? যারা কোরআন সুন্নাহ থেকে সরাসরি মাসলা আহরণ করতে পারে, মাসলা বের করতে পারে, তারা সরাসরি কোরআন সুন্নাহর উপরে চলবে। আর যারা কোরআন সুন্নাহ থেকে মাসলা বের করার যোগ্যতা রাখে না, তারাও কি সরাসরি কোরআন সুন্নাহর উপরে চলবে? না না না, তাদের দায়িত্ব হলো মুস্তাহিদ ইমাম, যারা কোরআন সুন্নাহ থেকে মাসলা বের করার যোগ্যতা রাখে, তাদের ব্যাখ্যার উপরে চলা। কোরআন সুন্নাহর এই ব্যাখ্যার নাম হলো মাযহাব। তাহলে মাযহাব কি কোরআন হাদিসের বাইরের কিছু? মাযহাব কি কোরআন হাদিসের বাইরের কিছু না কোরআন হাদিসের ব্যাখ্যা? কোরআন হাদিসের ব্যাখ্যা। এক জায়গায় এক লামাযহাবী শায়েখ, সে বড় লেকচার দিচ্ছে, মানতে হবে শুধু কোরআন আর হাদিস, আল্লাহ আর আল্লাহ রাসূলের কথা ছাড়া কারো কথা মানা যাবে না। ওইখানে একটা যুবক দাঁড়ায় গেছে, বলে শায়েখ আপনার পরিচয়টা একটু দেবেন, আপনি কি আল্লাহ না আল্লাহর রাসূল? বলে কেন ভাই, আমি আল্লাহ বা আল্লাহ রাসূল হইতে যাব কেন? বলে শায়েখ আপনিই তো বললেন আল্লাহ আর আল্লাহ রাসূলের কথা ছাড়া কারো কথা মানা যাবে না, তাইলে আমরা এতক্ষণ ধরে বসে বসে আপনার লেকচার শুনি কেন? আপনার হয় আল্লাহ হতে হবে, নাইলে আল্লাহ রাসূল হতে হবে। শায়েখের জবান বন্ধ। শায়েখ বলে ভাই আমি যা বলতেছি তা তো কোরআন হাদিস থেকে ব্যাখ্যা করেই বলছি। যুবকের উত্তর, আপনি 1400 বছর পরে এসে, 1450 বছর পরে এই ভেজাল যুগে এসে কোরআন হাদিসের যে ব্যাখ্যা দেন, এটা মানলে যদি জায়েজ হয়, 1400 বছর আগের সেই খায়রুল কুরুনের যুগের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির ব্যাখ্যা কেন জায়েজ নয়? মুসলমান ভাইরা আমার, মাযহাব মানা ছাড়া তাদেরও উপায় নাই। আমি বলি তোমরা যারা লামাযহাবী শায়েখ আছো, পাবলিকদের কথা রাখো, কোরআন হাদিস থেকে মাসলা গবেষণা করে বের করার ইজতিহাদি যোগ্যতা সারা বাংলাদেশের সমস্ত লামাযহাবী শায়েখদেরকে আমি চ্যালেঞ্জ করলাম। টেকনাফ থেকে তেতুলিয়া যত লামাযহাবী শায়েখ আছে সমস্ত শায়েখকে চ্যালেঞ্জ করলাম, কোরআন হাদিস থেকে মাসলা বের করার ইজতিহাদি যোগ্যতা তাদের নাই, তাদের নাই, তাদের নাই। তো তোমরা যারা শায়েখ আছো, কোরআন হাদিস থেকে মাসলা বের করার যোগ্যতা তোমাদেরই নাই। তোমরা পাবলিককে বলো যারা কোরআন হাদিস ঠিক মতো বুঝেও না, তাদেরকে বলো যে সরাসরি কোরআন হাদিসের উপরে চলবে, মাযহাব মানা লাগবে না। কত বড় ধোঁকা, কত বড় প্রতারণা! মুসলমান ভাইরা আমার, আমাদের এই বন্ধুদের প্রতারণা একটু আপনাদেরকে দেখাই। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভাইয়ের একটা বই আছে আমার কাছে, এই বইটা দেখেন। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত, লেখক কে? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভাই। এক চুল পরিমাণ আমি এখানে ভুল কোনো তথ্য দিব না, দিলে আপনারা যেহেতু রেকর্ড হচ্ছে আপনারা আমাকে ধরবেন। এক চুল যদি আমি ভুল তথ্য দিই, আমার নাম পাল্টে রাখবেন আপনারা। কিভাবে প্রতারণা করে, আর আমাদের ইয়ং জেনারেশন তাদের প্রতারণার শিকার হয়ে
ওলামা মাশায়েখদের সাথে আছে ঝগড়া বাজায়। দেখেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভাই লিখছেন এই বইটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত। এই বইটার 311 নম্বর পৃষ্ঠায় তিনি বিতরের সালাত সম্পর্কে আলোচনা করেছেন। বিতরের নামাজ নিয়ে ইদানিং ফিতনা করতেছে তারা, বিতর 1 রাকাত পড়তে হবে, 3 রাকাত পড়লে মাঝখানে বসা যাবে না, নানান কথাবার্তা বলে না। এখানে তিনি হেডলাইন দিয়েছেন, দেখেন ভিতর 3 রাকাত পড়লে একটানা পড়তে হবে। এখানে লিখছে ভিতর 3 রাকাত পড়লে একটানা পড়তে হবে, এটা তার হেডলাইন। হাদিস কি নিয়ে আসছে? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে মুস্তাদরাক হাকিমের একটি হাদিস নিয়ে আসছে। মুস্তাদরাক হাকিম আমার সামনে 1140 নম্বর হাদিস তিনি হাওলা দিয়েছেন। মুস্তাদরাক হাকিমের অরিজিনাল কিতাব আমাদের হাতে। পাবলিককে ধোঁকা দেওয়া, ইয়ং জেনারেশনকে ধোঁকা দেওয়া এটা সহজ হতে পারে, ওলামায়ে কেরামকে ধোঁকা দেওয়া সহজ না। মুস্তাদরাক হাকিম যে কিতাবের তিনি হাওলা দিয়েছেন সেই অরিজিনাল কিতাব আমার হাতে, মুস্তাদরাক হাকিম 1140 নম্বর হাদিস। আমাদের এই বন্ধুটি লিখেছেন 414 নম্বর পৃষ্ঠায় হাদিস শরীফটি আছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। তিনি উল্লেখ করেছেন, আনা আয়েশা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিরু বিসালাতিন লা ইউসাল্লিমু ইল্লা ফি আখিরিহিন্না। হাদিসের ইবারত ঠিক লিখছেন, সম্ভবত গুগল থেকে বা কোথাও থেকে সার্চ দিয়ে লিখবে, যেভাবেই লিখুক হাদিসটা উনি আরবি ইবারতটা ঠিক মতো লিখেছেন। এখানে যারা মাদ্রাসার তালেবে ইলম ওলামায়ে কেরাম আছেন তারা তো সহজেই বুঝবেন, আর যাদের সাথে একটু হলেও আরবির সম্পর্ক আছে তারাও বুঝবেন। এখানে আল্লাহ রসুলের হাদিস, আল্লাহ রসুলের বিতির সম্পর্কে হযরত আয়েশা বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিরু, আল্লাহ রসুল বিতির পড়তেন বিসালাসিন 3 রাকাত, করাকাত 3 রাকাত, লা ইউসাল্লিমু ইল্লা ফি আখিরিহিন্না, শেষ রাকাত সারা সালাম ফিরাইতেন না। মানে 2 রাকাত পরে বসতেন ঠিক, কিন্তু সালাম ফিরাইতেন 3 রাকাত পরে, শেষ রাকাত ছাড়া সালাম ফিরাইতেন না। স্পষ্ট কথা হযরত আয়েশা সিদ্দিকা। এখন আমার এই বন্ধু আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভাই তিনি অনুবাদ করেছেন লা ইউসাল্লিমু শব্দের, দেখেন কি লিখতেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত ভিতর পড়তেন, তিনি শেষ রাকাত ছাড়া বসতেন না। তাইলে লা ইউসাল্লিমু শব্দের অর্থ কি বসতেন না? লা ইউসাল্লিমু শব্দের অর্থ সালাম ফিরাইতেন না, আর তিনি লিখছেন কি বসতেন না। এখন আপনি 2 কথার যে কোনো একটা বলতে হবে, হয় আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভাই জাহেল, লা ইউসাল্লিমু শব্দের অর্থ তিনি জানেন না। এটা তো আমরা ধারণা করতে পারি না, তিনি এত বড় শায়েখ, এই সাধারণ শব্দের আরবি অর্থ জানবেন না, এটা আমরা ধারণা করতে পারি না ওনার সম্পর্কে। যদি তা না হয়, লা ইউসাল্লিমুর অর্থ যদি উনি জানেনই যে লা ইউসাল্লিমু মানে সালাম ফিরাইতেন না, তাহলে এখানে বসতেন না কথাটা লিখছেন কেন? ওনার হেডলাইনকে প্রমাণ করার জন্য। কারণ উনি দাবি করে এসেছেন ভিতর 3 রাকাত পড়লে একটানা পড়তে হবে, 3 রাকাত পড়লে একটানা পড়তে হবে। এই কথাটা প্রমাণ করার জন্য লা ইউসাল্লিমু শব্দের অর্থ জেনে বুঝে তিনি লিখেছেন যে তিনি শেষ রাকাত ছাড়া বসতেন না। তাইলে এটি কি প্রতারণা নয়? ঠিক এভাবেই সহিহ হাদিসের নামে প্রতারণা দেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফ প্রথম খণ্ডের 10 নম্বর পৃষ্ঠায় এই জন্য হাদিসের স্লোগানধারী এই সমস্ত ভাইদের থেকে সতর্ক করেছেন। মুসলিম শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 10 হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসটার উপরে আমরা একটু নজর বুলাই নি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুন কাযযাবুন, ইয়াকুনু ফি আখিরিজ জামান, শেষ যুগের মধ্যে আসবে। অনেকে বলেন যে এই ঘটনা আগে যখন জাল হাদিস তৈরি হইতো তখন, কিন্তু আল্লাহ রাসূল সাফ বলেছেন শেষ জামানার মধ্যে এরকম কিছু লোক আসবে, দাজ্জালুন কাযযাবুন, যারা ধোঁকাবাজ হবে, মিথ্যুক হবে। ইয়াতুনাকুম মিনাল হাদিস, তারা তোমাদের কাছে হাদিসের স্লোগান নিয়ে আসবে। কিসের স্লোগান? হাদিস নিয়ে আসবে। বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, এমন কিছু হাদিস তোমাদেরকে বলবে যেগুলো তোমরাও কোনোদিন শোনো নাই, তোমাদের পূর্বপুরুষরাও কোনোদিন শোনে নাই। ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তোমরা তোমাদেরকে তাদের থেকে দূরে রাখবা, তাদেরকে তোমাদের থেকে দূরে রাখবা।
লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইয়াফতিনুনাকুম, তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, তোমাদেরকে ফিতনার মধ্যে ফেলতে না পারে। ওই শায়েখদ্বয় চুপ। আমি বলি, আপনি যেই মদিনা শরীফে বসে মাযহাবের বিরুদ্ধে বিষোদ্গার করছেন, এখানেই তো এরা মাযহাব মানে সব। মাযহাবের বিরুদ্ধে আপনি এখানে বলতেই পারবেন না। আপনাদের যদি সাহস থাকে হাম্বলি মাযহাবের বিরুদ্ধে কিছু বলে দেখেন, কারণ রাষ্ট্রীয়ভাবে সৌদির লোকজন কোন মাযহাব মানে? হাম্বলি মাযহাব। তাদের কিতাব আদ-দুরারুস সানিয়া ফিল আজওয়াতিন নাজদিয়ার মধ্যে তারা লিখে রেখেছে 227 নম্বর পৃষ্ঠায়, সৌদিদের ছাপা কিতাব, তাদের মাসলাক, তাদের মাযহাব যেটা এখানে বর্ণনা করেছে, তারা কোন মাযহাবের উপরে চলে সাফ লিখেছে আদ-দুরারুস সানিয়া ফিল আজওয়াতিন নাজদিয়ার 227 পৃষ্ঠায়। ওয়া নাহনু আইযান ফিল ফুরুই আলা মাযহাবিল ইমাম আহমদ ইবনে হাম্বল, আমরা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবের উপরে, ফুরুআতের ব্যাপারে, মাসাইলের উপরে চলি। ওয়ালা নুনকিরু আলা মান কাল্লাদা হাদাল আইম্মাতিল আরবা, বাকি চার মাযহাবের যে কোনো এক মাযহাবের বিরোধিতা আমরা করি না। চার মাযহাবের যে কোনো এক মাযহাব যারা ইত্তেবা করে, অনুসরণ করে, সেটা আমরা অস্বীকার করি না। যে কোনো এক মাযহাব মানলে চলে। মুসলমান ভাইরা আমার, এবারে আমাদের ওই শায়েখদ্বয় আমাকে বলছেন সূরা ফাতিহা বাংলাদেশে ইমামের পিছনে মুক্তাদিরা পড়ে না, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। আমি বললাম, শায়েখ বিনয়ের সাথে একটু আরজ করি, হাদিসের ভান্ডারের মধ্যে এমন একটা সহিহ হাদিস নাই যেখানে উল্লেখ আছে মুক্তাদি যদি ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়ে মুক্তাদির নামাজ হবে না। হাদিসের ভান্ডারে এমন একটি সহিহ হাদিসও উল্লেখ নাই যেখানে সাফ উল্লেখ আছে জামাতের নামাজে ইমামের পিছনে মুক্তাদি দাঁড়িয়ে সূরা ফাতিহা মুক্তাদি না পড়লে মুক্তাদির নামাজ হবে না। এমন একটি সহিহ হাদিসও নাই, এমন একটি সহিহ হাদিসও নাই, এমন একটি সহিহ হাদিসও নাই। শায়েখরা বলে আছে, আমি জানি কোন হাদিসের কথা ওনারা বলবেন, কারণ এইখানে যা স্টেজে ওলামা একরাম দেখছেন, এখানে আমাদের যে তালেব ইলমদেরকে দেখতেছেন, এরা শুধু বাসিয়া বাসিয়া নিজেদের হাদিস পড়ে না, এরা চার মাযহাবের উপরে পড়ালেখা করে, চার মাযহাবের সমস্ত দলিলের উপরে পড়ালেখা করে, সমস্ত হাদিসের উপরে পড়ালেখা করে। একটা দুইটা হাদিস পড়ে, সামান্য সিলেবাস পড়ে মৌলবী হয় না এরা। আমরা নিজের দলিল যতটুকু জানি তার চেয়ে বেশি জানি ওদের দলিল। বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 104 হাদিস নম্বর 756 গুগলের মধ্যে আছে, মেইন কিতাবের মধ্যে 747 নম্বর হাদিস হিসেবে পাবেন। এখানে হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আর উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। এই হাদিসের কথাই তো বলে। আমি বলি ভাই, বুখারী শরীফের প্রথম খণ্ডের 104 নম্বর পৃষ্ঠার 756 নম্বর হাদিসের মধ্যে মুক্তাদি শব্দ আপনি দূরবীন লাগায়াও খুঁজে পাবেন না। এখানে মুক্তাদি শব্দ নাই। আপনি দাবি করলেন এই জমি আপনার, দলিল দিলেন 3 মাইল দূরের একটা জমির, তাইলে কি এই জমি আপনি পাবেন? দাওয়া যদি খাস হয় দলিলও আপনার খাস হতে হবে। আমি বলছি মুক্তাদি ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে মুক্তাদির নামাজ হবে না, এরকম একটা সহিহ হাদিসও নাই। এই হাদিসে আছে সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না, নামাজ অসম্পূর্ণ থাকে, কথাটা তো আমরাও মানি। তবে হাদিসটা আল্লাহ রাসূল কার জন্য বলেছেন বুঝে শুনে ফিট করবেন নাকি আন্ডা দান্ডা ফিট করবেন? আমরা নিজেরা আল্লাহ রাসূল থেকে নিজে কানে এই হাদিস শুনি নাই, লামাজহানি বন্ধুরা নিজে কানে আল্লাহ রাসূল থেকে শুনে নাই, ইমাম বুখারী রাহমাতুল্লাহ নিজে কানে শুনেন নাই। কারণ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জন্ম 194 হিজরিতে, ইন্তেকাল 256 হিজরিতে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শুনেন নাই, ওনার বাপও শুনেন নাই আল্লাহ রাসূল থেকে, ওনার দাদাও শুনেন নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। সরাসরি কারা শুনছেন? নবীর সাহাবীরা। চলুন নবীর সাহাবীদেরকে জিজ্ঞাসা করি, ওগো নবীর সাহাবীরা, আল্লাহ রাসূল এই হাদিস কার জন্য বলেছেন সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না? এই হাদিসটা আল্লাহ রাসূল কার জন্য বলেছেন? তিরমিজি শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 71 হাদিস নম্বর 313। হাদিস নম্বর কত? 313। এটা হলো তিরমিজি শরীফ মেইন কিতাব, খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 71 হাদিস নম্বর 313। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান সাল্লা রাকাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন, যে ব্যক্তি এমন এক রাকাত নামাজও পড়লো যে রাকাতটিতে সে সূরা ফাতিহা পড়লো না, আল্লাহ